আমরা আজকের এই যে পরিস্থিতি রয়েছে, আপনি দেখছেন যে আজকে স্টুডিওর ভিতরে আমরা এখন আছি, বেশ ঠান্ডা কিন্তু লাগছে। এটা শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা, সেই কারণে ঠান্ডা লাগছে। বাইরে কিন্তু শীত অনেকটা কমে এসেছে, আমরা মনে করছিলাম সেটি। তবে গতকালকে রাতে হঠাৎ করে আপনি দেখবেন তাপমাত্রা কিন্তু অনেকটা কমে গিয়েছিল। এখনকার কি অবস্থা, আজকে সারাদিন কেমন থাকবে, সেই বিষয়টি জানতে আমাদের সহকর্মীর সঙ্গে আবারও যুক্ত হতে চাই। শাফাত, আপনি আমাদেরকে জানাবেন দয়া করে। শাফাত, আপনি আমাদেরকে জানাবেন। জ্যাভলিন এবং আয়েশা, আপনারা যে কথাটি বলছিলেন সেই কথা সূত্র ধরে একটু দেখি আসলে আমাদের যেরকম অনুভূত হচ্ছিল আবহাওয়া আসলে তার সাথে সামঞ্জস্য রয়েছে কিনা। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন, এখনো কিন্তু তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, অর্থাৎ শীত কিন্তু যাই যাই করেও যাচ্ছে না। আর কিছুটা দিন বসন্ত আসার আগে, 14 ফেব্রুয়ারি আসলে বসন্তকাল শুরু হতে যাচ্ছে। তো তার আগে আওয়ারলি ফোরকাস্টের দিকে যদি তাকাই, ঘড়ির কাঁটা এখন বলছে 8:30। তো কারেন্ট ওয়েদারে, যেটা ওয়ান ওয়েদার মোটামুটি অ্যাকুরেট ওয়েদার আপডেট দিয়ে থাকে, তারা জানাচ্ছে যে 17 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে বর্তমান তাপমাত্রা। সকাল 9টার দিকেও দেখা যাচ্ছে যে 17ই থাকবে, তারপরে 10টার দিকে একটু বেড়ে 19 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হবে। তারপরে বেলা 11টা থেকে হয়তো সূর্য মামা যখন আরেকটু বেশি করে আমাদের দিকে তাকাবে, তখন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস থাকবে। দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হবে। এরপরে দেখা যাচ্ছে যে দুপুর 1টা থেকে 26-27 ডিগ্রির দিকে চলে যাচ্ছে। আরেকটি বিষয় আসলে যারা বাংলাদেশের নাগরিক, তাদের উদ্দেশ্যে এখানে বলা হচ্ছে যে রিডিউসড ভিজিবিলিটি প্রেডিক্টেড টুডে, কিপ সেফ অ্যান্ড ইউজ ফগ ল্যাম্প ইউজ করার কথা বলা হয়েছে। সতর্কতা বার্তা তাদেরকে দেয়া হয়েছে। এ পাশে আসলে আরেকটি দেখা যাচ্ছে যে বাতাসের গতিবেগ 9 কিলোমিটার ঘন্টায়, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সূর্যের একটি চিহ্ন দেখা যাচ্ছে যে মেঘ কেটে যে একটু সূর্যের দিকে হয়তো 10টার পর থেকে সূর্য উকি দেবে, সেই ব্যাপারটি বলা হচ্ছে। আর এরপরে আমরা আসলে যেমনটি জানাচ্ছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুর 12টার দিকে তাপমাত্রা কত থাকবে। 1টার দিকে তাপমাত্রা কিন্তু 20-এর ওপরের দিকে, 26 ডিগ্রির দিকে চলে যাচ্ছে। এরপরে আবার দেখা যাচ্ছে বাতাসের গতিবেগও ঘন্টায় বেড়ে যাবে। সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত সময় যত আগাতে থাকবে সামনের দিকে, তাপমাত্রা ততই বাড়তে থাকবে। আমরা যদি দর্শকদেরকে একদম রাত 8টা পর্যন্ত ফোরকাস্টে দেখাতে চাই, 17 থেকে আসলে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা ওঠানামা করবে। এখনও বলা যাচ্ছে যে শীতের আবহ পুরোপুরি যায়নি, তারপরও আসলে দরজা দিয়ে উকি দিচ্ছে গরম আসার যে আভাস সেটি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিকে একটু যদি নজর দিতে চাই, ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বরাবরের মতোই সুখকর কোনো খবর না। পলিউশনের দিক থেকে আমাদের রাজধানী ঢাকা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে প্রায় বলা যাচ্ছে যে ওই যে নেগেটিভ সাইড থেকে সব সময় তারা র্যাঙ্কিংয়ে থাকে। আজকেও হয়তো তার ব্যত্যয় ঘটবে না। শুরুতে ঢাকার একিউআই ইন্ডেক্সে বলা হচ্ছে যে এয়ার পলিউশনের কথা, সেই ব্যাপারটা আমরা যদি দেখি 237, খুবই বাজে অবস্থা দেখা যাচ্ছে এয়ার কোয়ালিটির দিক থেকে। সকালে আপনারা যদি দেখেন 9, 10, 11, 12 সব জায়গা থেকেই, বিকেল এবং দুপুর গড়ার সাথে সাথে হয়তো এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রাটা একটু কমে যাচ্ছে, বাট এখনও পর্যন্ত কিন্তু 200-র উপরে বলা যাচ্ছে যে আসলে আবহাওয়া পরিস্থিতি বা ধুলা যে রয়েছে, বাতাসে ধুলা, সেটির পরিমাণ অনেক বেশি দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা একটু যদি ওয়ার্ল্ডের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে যদি দেখতে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন যে একিউআই প্লাসের আরেকটি বিষয় একটু যদি ছোট করে জানাই, দেখবেন যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 0 থেকে 50 থাকলে সেটি ভালো, 51 থেকে 100 থাকলে মডারেট, 100 থেকে 150-এর হলে সেই ব্যাপারটা হচ্ছে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপ, মানে যাদের এই ধুলাজনিত সমস্যা রয়েছে তাদের জন্য খারাপ। 151 থেকে 200 একেবারে আনহেলদি, আর 201 থেকে 300 ভেরি আনহেলদি। তাহলে ঢাকার মান যদি দেখুন 227, তার মানে বোঝা যাচ্ছে যে 201 থেকে 300-র মধ্যে পড়লে ঢাকার আজকেও এয়ার কোয়ালিটি খুবই আনহেলদি। টপ 10-এর মধ্যে যে দেশগুলো রয়েছে, যে মিশরের রাজধানী কায়রো, সেখানে রয়েছে 252 পয়েন্ট নিয়ে, রাজধানী ঢাকা দ্বিতীয়তে রয়েছে, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর 3-এ রয়েছে, ভারতের নয়াদিল্লি 4-এ আছে, পাকিস্তানের করাচি 5-এ, আরেকটি শহর লাহোর সেটি 6-তে। টপ 10-এর মধ্যে আসলে ইসরায়েলের তেল আভিভ, এটি একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে যে তাদের ওয়েদার আসলে সচরাচর ভালোই থাকে, এই ব্যাপারটি আসলে আমরা দেখতে পেলাম। তো আজকে আবহাওয়ার সার্বিক পরিস্থিতি আসলে এই ব্যাপারগুলোই জানানো হলো। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম আবহাওয়ার পাশাপাশি আমরা যদি একটু ঢাকা ট্রাফিকটাও একটু জানাতে চাই। এখন সময় 8টা 40, সপ্তাহের প্রথম কর্মদিবস। তো রবিবারের মধ্যে কেমন থাকবে আজকের সড়কের যানজট পরিস্থিতি, সেটিও একটু জেনে নেওয়া যাক। আমরা এই পাশে ম্যাপের দিকে যদি লক্ষ্য করি, কাঁচপুর ব্রিজের আশেপাশে বা কেরানীগঞ্জের দিক যাওয়ার আগে আমরা একটু রাজধানী ঢাকার পার্টটা যদি একটু দেখাতে চাই।
দুঃখিত, আমরা একটু একটু রিফ্রেশ দিয়ে দিই, তাহলে হয়তো ব্যাপারটা আরো ভালোভাবে পরিলক্ষিত হবে। দুঃখিত, একটু সময় লাগছে, টেকনোলজিক্যাল জটিলতা, সেই ব্যাপারটা একটু ঠিক করার চেষ্টা করছি। আমরা আবার একটু ঢাকা সিটি ট্রাফিক ম্যাপের দিকে যাই। আচ্ছা, ঢাকার পার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মতিঝিল এলাকাতে তীব্র যানজটের খবর বলা হচ্ছে। আপনারা এই পাশের রেখাগুলো দেখলেই আমরা দেখতে পাচ্ছি। আর তারপরে আমরা যদি এই যে কাঁচপুরের এই পাশ থেকে আসি, সেখানেও দেখা যাচ্ছে যে হেভি ট্রাফিক। আর সপ্তাহের প্রথম দিনে আসলে যানজট যে একটু বেশি থাকে, এই জন্য যারাই সকালে বের হন তারা একটু সাবধানতা অবলম্বন করেই বের হবেন, হাতে সময় নিয়ে বের হবেন। আর ঢাকার মোহাম্মদপুরের এই পাশটাতেও দেখা যাচ্ছে যে হেভি ট্রাফিকের ফ্লো। তো বলা যাচ্ছে যে সকালবেলা আসলে অফিস যখনই শুরু হয় তখন ট্রাফিক জ্যামটা একটু বেশিই থাকে। এই জন্য যারাই দর্শক রয়েছেন, অফিসের উদ্দেশ্যে যাচ্ছেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকে কাজে যাচ্ছেন, তারা আসলে বেশ সাবধানতা এবং হাতের যথেষ্ট সময় নিয়েই আপনারা মুভ করবেন, এটাই হচ্ছে যে সকলের কাছে প্রত্যাশা। তো এই হচ্ছে যে আজকের ঢাকার ওয়েদার এবং ট্রাফিক আপডেটের মধ্যে ছিল।